ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে তোমরা আল্লাহ তাআলার কাছে তোমরা আরজু পেশ করবা, অর্থাৎ নফল ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলার কাছে চাবা। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং তারপরের দিন অনশন ধর্মঘাট করবা। কি করবা? অনশন ধর্মঘাট করবা, অর্থাৎ না খেয়ে তোমরা ধর্মঘাট করবা। তো এই হাদিস থেকে দুইটা জিনিস পাওয়া গেল। তারপরের দিন আমরা রোজা রাখবো। রোজা তো আমরা না খেয়ে রাখি নাকি খায়া রাখি? সারাদিন না খেয়ে ধর্মঘাট করা, রোজা রাখা মানেই হলো আল্লাহ এই রাত্রে যত ইবাদত বন্দেগী করেছি যতক্ষণ পর্যন্ত তুমি কবুল না করবা ততক্ষণ পর্যন্ত আমরা রোজা ভাঙবো না। যেমন দেখেন না, আমরা ইফতার সামনে রাখি, তারপরেও খাই না। কেন খাই না? যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ না মাফ করা হবে, যতক্ষণ পর্যন্ত রাতে আমি ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগী যতক্ষণ পর্যন্ত কবুল না করা হবে ততক্ষণ পর্যন্ত এই রোজা আমি আর ভাঙবো না। এটাকে বলা হয় অনশন ধর্মঘাট। তো আমরা এটা করবো তো ইনশাআল্লাহ, অনশন ধর্মঘাট করবো তো ইনশাআল্লাহ, অর্থাৎ আগামীকাল রোজা রাখবো। এটা পারবো তো ইনশাআল্লাহ। রোজা রাখার মানে হলো আজকে যে ইবাদত বন্দেগী করেছি এটা আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কবুল না করবেন, আমি যে রাতে এত রাকাত নফল নামাজ পড়লাম, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে এটা অনশন ধর্মঘাট করেই যাব। পারবো তো ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে দুইটা জিনিস পাওয়া গেল। একটা হলো এই রাতে আমরা ইবাদত বন্দেগী করবো, হ্যাঁ। 2 নাম্বার তারপরের দিন রোজা রাখবো।